দেখ এরপরে যেটা আসছি সেটা হচ্ছে অঙ্কগুলো এবার করতে হবে। আচ্ছা, অঙ্কগুলো পরিষ্কার কথা হচ্ছে ঘোষ চক্রবর্তীর অঙ্ক, মানে ঘোষ চক্রবর্তীর সলিউশনটাই আমি করছি। যেমন ফার্স্ট অফ অল প্রথম অঙ্কটাই কী আছে, সেটা হচ্ছে ঘোষ চক্রবর্তী বইটা যদি কিনিস তো দেখতে পাবি। সেটা হচ্ছে প্রথম অঙ্কটায় বইটা আছে, সেটা হচ্ছে ইউ বলে একটা ফাংশন দেওয়া আছে, x⁴ প্লাস 4y³ এটা দেওয়া আছে, তাই তো? তাহলে পরিষ্কার কথা এটার ক্ষেত্রে আমরা কি বলবো, তার ক্ষেত্রে আমার গ্র্যাডিয়েন্টটা বার করতে বলেছে। দ্যাট মিনস হচ্ছে গ্র্যাড ইউ এখান থেকে বার করতে বলেছে। কোশ্চেনটা হয়ে দিচ্ছে গ্র্যাড ইউটা কত। আমি একটা করে দিচ্ছি, বাদ বাকিগুলো আর করবো না, করা মানে নিজেরা করতে হবে। এটা হচ্ছে এটা গ্র্যাড ইউ মানে কি, গ্র্যাড ইউ মানে হচ্ছে i⁻del x প্লাস j⁻del y প্লাস k⁻del z অফ কার, সেটা হচ্ছে x⁴ প্লাস 4y³ এটাই, তাই তো? এটা কিন্তু মাঝখানে কোনোভাবে ডট দিবি না বা কোনো কিছু দিবি না, এটা অফ, অ্যাকচুয়ালি অফ, মানে এই ফাংশনটা স্কেলার পয়েন্ট ফাংশনটাকে অপারেটস করছে কি, এই অপারেটরটা, এটা একটাকে ভেক্টর অপারেটর, এই ফাংশনের উপর অপারেট করছে। কখনো এটা কিন্তু এখানে ডট বা কিছু দেওয়ার দরকার নেই, তো এটা কিন্তু অফ, মিনিংটা হচ্ছে অফ। তাহলে i⁻del x, এই ফাংশনের উপর del x করলে কথা হবে, সেটা হচ্ছে ইন্টু 4x³ হবে, কারণ এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ মানে ওয়াই আর যেটা কনস্ট্যান্ট থাকবে, প্লাস j⁻, এটা ওয়াইয়ের সাপেক্ষে যখন করছিস তাহলে কত হবে, এক্সটা তো 0 হয়ে যাচ্ছে, এটা কত হবে 4×3 = 12y² প্লাস তারপরে k⁻, ইন্টু এটা যখন জেডের সাপেক্ষে করছিস তার মানে জেডের সাপেক্ষে করা মানে এটা তো 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা কত হবে শুধুমাত্র 4y³ এটা দেওয়া থাকবে। এবার অটোমেটিক্যালি এটা যদি কোনো একটা পয়েন্টে বার করতে বলে, সেই পয়েন্টটা x y z-এর জায়গায় বসিয়ে দেবো, ইম্পোজ করবো, তাহলেই হবে। যেমন ধর সেকেন্ড অঙ্কটা, এটা অঙ্কটা কমপ্লিট হলো, হ্যাঁ। সেকেন্ড অঙ্কটা দিয়েছে কি, ফাই অফ x y z, এটা মানে কত, সেটা হচ্ছে 3x² মাইনাস, সরি, 3x² y মাইনাস y³ z²। এটা কোন পয়েন্টে গ্র্যাডিয়েন্ট বার করতে বলেছে, এটা গ্র্যাড ফাই বার করতে বলেছে অ্যাট দ্য পয়েন্ট, কোন পয়েন্ট, 1,1,-2 এই পয়েন্টে বার করতে বলেছে। তাহলে ডেফিনেটলি এই পয়েন্টটা আমি গ্র্যাডিয়েন্ট এই আগের নিয়মে বার করব এবং পয়েন্টটা আমি এরপর বসিয়ে দেবো, ইম্পোজ করে দেবো। তাহলে পয়েন্টটা বসিয়ে দিলে দেখবি অ্যান্সার আসবে কত, সেটা হচ্ছে বাড়িতে করবি অবশ্যই এটা 6i⁻, তারপর হচ্ছে 9j⁻, প্লাস k⁻, সরি 4k⁻, এরকম ধরনের আসবে কথাটা। তো যাই হোক, ডেফিনেটলি এটাও করবি। তারপরে আবার একটা ফাংশন, 3 নম্বর কোশ্চেন একটা দিয়েছি, এগুলো খুব শর্ট কোশ্চেন টাইপের একবারে। তো 3 নম্বর ফাংশনটা দেওয়া আছে কত, এফ সমান কত দেওয়া আছে, সেটা হচ্ছে x³ মাইনাস y³ প্লাস x z² দেওয়া আছে। তো এটাও তাই, কোন পয়েন্টে দেওয়া আছে বার করতে বলেছে, সেটা হচ্ছে 1,1,-2 পয়েন্টে বার করতে বলেছে। তাহলে একই রকমভাবে কী করবি, এটা গ্র্যাড এফ বার করবি, কোন গ্র্যাড এফটা বার করবি, গ্র্যাড এফ বার করবি, গ্র্যাড এফ বার করে এই পয়েন্টটা বসিয়ে দেবো, এরপর ইম্পোজ করবো, মানে এক্সের জায়গায় 1, ওয়াইয়ের জায়গায় 1 আর জেডের জায়গায় -2 বসিয়ে দেবো, ব্যাস দ্যাটস ইট। এরপর আমি আসছি এবং দেখবি অ্যান্সার করবি, দেখবি অ্যান্সার করলে এটার আনসারটা আসবে 7i⁻, আনসারটা আমি বলে দিচ্ছি, বাড়িতে এগুলো অবশ্যই করবি, প্র্যাকটিস ফর প্র্যাকটিস। 7i⁻, -3j⁻, -4k⁻, এটা আসবে। তারপরে আমি যদি বলি যে এটা এক 3-এর 2টো কোশ্চেন আছে, একটা আর 2 নম্বর কোশ্চেনটাও সেই সিমিলার কোশ্চেন, শুধুমাত্র ফাংশনটা আমার চেঞ্জ করেছে। ফাংশনটা কত চেঞ্জ করেছে, ফাংশনটা এফটা দিয়েছে 3x² মাইনাস y³z², এই ফাংশনটা দেওয়া আছে। কোন পয়েন্টে বার করবি, সেটা হচ্ছে 1,-2, -1 পয়েন্টে। তাহলে জাস্ট ফাংশনটা আগেরটা এটা ছিল, এখানে ফাংশনটা এটা হয়ে গেছে, আগেরটা এই পয়েন্টে বার করতে বলেছিল, এখন এই পয়েন্টে বার করতে বলছে। তাহলে জাস্ট একই রকম করবো, ফালতু এটাও সময় নষ্ট করছি না। আচ্ছা, এবং তৃতীয়টাও একই অঙ্ক দেওয়া আছে, 3 নম্বরটা যদি কেউ বই না কিনে থাকিস এখান থেকেও করতে পারিস, কোনো অসুবিধা নেই। ফাংশনটা দ্বিতীয়টাতে দিয়েছে কত, x² প্লাস y² প্লাস z², এটাতে পয়েন্টটা দেওয়া আছে কত, 1,1,1, ঠিক আছে। তো অটোমেটিক্যালি আমি এটার ক্ষেত্রেও আমি অ্যান্সার বেরোবে যেটা, এটার ক্ষেত্রে অ্যান্সারটা আমি লিখে দিচ্ছি, অ্যান্সারটা বেরোবে 3i⁻, প্লাস 3j⁻, প্লাস 2k⁻, এটা বেরোবে, তাই তো? তো যাই হোক, আশা করছি বুঝতে পারছিস, কোনো অসুবিধা হচ্ছে না। এরপর আমি চলে যাচ্ছি কতটা, সেটা হচ্ছে 4 নম্বরটা। 4 নম্বর অঙ্কটা দেখ, এটা একটা নতুন টাইপের অঙ্ক, বলছে আর ভেক্টর একটা যে কোনো ভেক্টরের পজিশন ভেক্টর, আর যে কোনো ভেক্টর মানে কি, আমি সেটাকে লিখছি xi⁻, প্লাস yj⁻, প্লাস zk⁻, এটা হচ্ছে যে কোনো পয়েন্টের আমার একটা
পজিশন ভেক্টর। এবং এটা যদি মড আর ভেক্টর নিস তাহলে মড আর ভেক্টরটা কত হবে, সেটা হচ্ছে রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা হবে, তাই না? এবার এখানে বলছে ফাইটা বলছে কি একটা ফাংশন, সেটা বলছে 1/মড আর তার কিউব। তাহলে অ্যাকচুয়ালি মড আর মানে তো এইটা, তাহলে তার কিউব মানে কি, এইটা মানে অ্যাকচুয়ালি তুই বলবি আমাকে ডেফিনেটলি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তার টু দি পাওয়ার হাফ বলবি, তাই তো? রুট মানে তার টু দি পাওয়ার হাফ। তাহলে এটাকে আমি লিখতে পারি কত, 1/কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তার টু দি পাওয়ার অ্যাকচুয়ালি কত, 3/2। ঠিক আছে, তো এটাকে আমরা কীভাবে করব, এটা হচ্ছে এবার আমি এর গ্র্যাড ফাই বার করতে চলেছি। এর গ্র্যাড ফাই বার করবো কী করে, সেটা হচ্ছে আই ক্যাপ ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই, জে ক্যাপ ডেল ডেল ওয়াই, কে ক্যাপ ডেল ডেল জেড অফ এই ফাংশনটা, তো তাহলে আমি এইটাকে একবারে লিখছি 1/ কত হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তার টু দি পাওয়ার 3/2 হলো, প্লাস জে ক্যাপ ডেল ডেল এক্স অফ কত 1/x প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার 3/2, জেড স্কোয়ার টু দি পাওয়ার 3/2। ঠিক আছে, এটা গেল, প্লাস সিমিলারলি কে ক্যাপ অফ ডেল ডেল জেড অফ কত 1/x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, এটা হলো। এবার তুই যদি পার্সিয়ালি ডেরিভেটিভ করতে চাস, পার্সিয়াল ডেরিভেটিভ করলে কত হবে এটা পার্সিয়াল ডেরিভেটিভ করলে ডেফিনেটলি এটা 1/এটা উপরে তুলে তাহলে -3/2 হয়ে যাবে, তাহলে অ্যাকচুয়ালি হবে ফার্স্ট কম্পোনেন্টটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে -3/2 সামনে আসছে, তারপরে কত হবে ইনটু, ঠিক আছে, তারপর কত হবে এটা -1, তার মানে অ্যাকচুয়ালি টু দি পাওয়ারে -1 মানে অ্যাকচুয়ালি কী হবে, সেটা হচ্ছে টু দি পাওয়ারে, আমি এটাকে সামনে একটা 3/2 আসছে, সরি এটা 3/2 আসছে, তারপর কি করছি, এটা যদি উপরে তুলি তার ডেরিভেটিভ করছি -1, তার মানে অ্যাকচুয়ালি -5/2, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার -5/2 এটা আসবে। তার সাথে এবার এই ভেতরের ফাংশনটা ডেরিভেটিভ করলে কত হবে, সেটা হচ্ছে 2x, এরকম ধরনের দাঁড়াবে। ঠিক আছে, এরকম ধরনের দাঁড়াবে, আর কেউ তো থাকবে না, তাই তো? না, আর কেউ থাকবে না, বাকি দুটো তো জিরো হয়ে যাবে, প্লাস জে ক্যাপের কম্পোনেন্টটাও এই জিনিসটাই হবে, শুধু এখানটায় কত হবে 2y হবে, আর এই দুই যদি কেটে দিস ব্যাপারটা এরকম ধরনের দাঁড়াবে ফাইনালি, সেটা হচ্ছে আই ক্যাপ ইন্টু, আচ্ছা -3 এটা কমন নিচ্ছি প্রতিটা থেকে, তাহলে আরও বেটার হবে, -3 শুধু নয় -3 প্রতিটা থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার -5/2, এটাকে আমি কমন নিচ্ছি টোটালটা, তাহলে কত হবে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে যে দেখ এইখানে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, মানে জাস্ট এরকম ধরনের দাঁড়াবে। ঠিক আছে, তো এটা যদি দাঁড়ায় তাহলে আমার এইখানটায় এইটা মানে কত, এটা মানে আর ভেক্টরটা, তাই না? তাহলে -3 আর ভেক্টর বাই আর, এটা তো তোর মড আর ভেক্টর হোল টু দি পাওয়ার 5 হবে, কেন বলতো, কারণ নিচেতে এখানে হাফ আছে, তাহলে অ্যাকচুয়ালি এরকম ধরনের দাঁড়াবে জায়গাটা। ঠিক আছে, এই জিনিসটা দাঁড়াবে। ঠিক আছে, আচ্ছা আগের যে অঙ্কটা দেখালাম সেই অঙ্কটা আমি এক্স ওয়াই জেড এইসব কম্পোনেন্টে ভেঙে তারপর বেশ একটু জটিলতা হলো হয়তো কারো ডেরিভেটিভ করতে, তো এইটাকে আমি একটু অন্যভাবে করার চেষ্টা করছি, কীভাবে অন্যভাবে করা যায় এবং একটু সহজে করা যায়, এই মেথডটাই অ্যাপ্লাই করাটাই আমার মনে হয় সবথেকে যুক্তিযুক্ত হবে, কারণ অনেক বড় বড় ফাংশনের ক্ষেত্রে খুব সমস্যা হবে, সেই জন্য আমি এই কথাটা বলছি। যাই হোক, তো কীরকম ধরনের হবে একটু লক্ষ্য করবি, সেটা হচ্ছে যে ধর সাপোজ কোনো একটা আর ভেক্টর মানে আমি আগেও বললাম এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এরকম ধরনের আছে। ঠিক আছে, এটা তো এরপরে আমার যদি তার মানে দ্যাট মিনস মড আর ভেক্টর মানে কত হবে, ডেফিনেটলি রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এবার ধর তোর কাছে বার করতে বলছে যে কোনো একটা ফাই, আমি আগেরটা ফাই করলাম 1/মড আর তার কিউব বললাম, আমি এখানে শুধুমাত্র 1/মড আর লিখছি, তাহলে সেক্ষেত্রে কী হবে, তার মানে দ্যাট মিনস এটা বার করতে বলছে যে 1/রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা বার করতে বলছে। অ্যাকচুয়ালি আমরা কীরকম করে করবো এটা দেখ, লক্ষ্য কর, সেটা হচ্ছে যে গ্র্যাড ফাই আমি এখান থেকে বার করছি, তার মানে আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড
অফ এইটার, তার মানে অফ 1/√আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটাই তো, মানে 1/r। আমি এখানে আর ফরম্যাটেই রাখছি 1/r। এই মডারটাকে যদি আমি শুধুমাত্র আর বলি, কোনো ভেক্টর চিহ্ন না দিচ্ছি, ঠিক আছে, তাহলে এরকমভাবে যদি লিখি, তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড অফ কি 1/r, এটা দেওয়া আছে। তাহলে অ্যাকচুয়ালি যখন 1/rটা এর ভিতরে ঢোকাচ্ছি, তখন ডেল ডেল এক্স অফ 1/r প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই অফ 1/r প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড অফ 1/r, এই ধরনের ব্যাপারটা দাঁড়াচ্ছে, তাই তো। এবার প্রশ্ন হচ্ছে যে এইটাকে যদি ডেরিভেটিভ করি, তো নর্মালি এটা এক্স আর এর ফাংশন, তাকে ডেরিভেটিভ করছি এক্সের রেসপেক্টে, কী করে হবে? হবে না, না? তাহলে কী করতে হবে? এটাকে একটা চেন কাটাতে হবে। কীরকম চেন কাটাতে হবে সেটা কি দেখ, ডেল ডেল আর দিলাম এখানে, ঠিক আছে, তার সাথে 1/r দিলাম, এইখানে আর দিয়েছি সেই জন্য এইখানটা কী দেবো, ডেল আর বাই ডেল এক্স দেবো, ঠিক আছে, ডেল আর বাই ডেল এক্স দেবো, ঠিক আছে, আর এর আমি চেন কাটাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তো এবার প্রশ্ন হচ্ছে যে এবার আর এর সাপেক্ষে আর তো নিজে আরেরই ফাংশন, তাহলে এটাকে যদি কেউ ডেল না লিখে, পার্সিয়াল আমরা পরবর্তীকালে শিখবো, এটা যদি আমরা ডি লিখি, ডি আর লিখি, তাহলেও কোনো অসুবিধা নেই। তাহলে অ্যাকচুয়ালি আসছে কত, আর আই ক্যাপ, এটার যদি ডেরিভেটিভ করি তাহলে কত হবে, -1/r² হবে, ঠিক আছে। আর ডেল আর বাই ডেল এক্স মানে কি, আচ্ছা এইখানটায় দেখ, তাহলে এইখান থেকে এই ওপরটাতে আমি যদি এখানটা লিখি r² মানে বোথ সাইডে স্কোয়ারিং করছি এটার, তাহলে x² প্লাস ওয়াই² প্লাস জেড² যদি লিখি, তাহলে এটা কত হবে, এবার যদি আর এর এক্সের রেসপেক্টে যদি পার্সিয়াল ডেরিভেটিভ করি তাহলে কত হবে, 2r ডেল আর বাই ডেল এক্স সমান এখানটা কত আসবে 2x, কেন, কারণ বাকি ওয়াই আর জেডে তো 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে কি পাচ্ছি যে ডেল আর বাই ডেল এক্স এটা সমান x/r। তাহলে ডেল আর বাই, আমি এখানে লিখে দিচ্ছি, ডেল আর বাই ডেল এক্স সবসময়ই তুই পাবি কত, সেটা হচ্ছে x/r। ডেল আর বাই ডেল ওয়াই এটা পাবি সবসময় y/r, আর ডেল আর বাই ডেল জেড এটা সবসময় পাবি z/r। এইটা সবসময় এই আর এর রেসপেক্টে, এই আর মানে সবসময় এটা √আন্ডার x² প্লাস ওয়াই² প্লাস জেড² হবে। তাহলে এটা একবারে ডাইরেক্ট কিন্তু মাথার মধ্যে ঢুকে যেতে হবে। আচ্ছা, ডেল আর বাই ডেল এক্সটা মানটা বসাই, তাহলে এখানটা কত পাবো, x/r পাচ্ছি, প্লাস জে ক্যাপের জন্য যখন করবো সিমিলারলি চেন ফেন খাটিয়ে সমস্ত জায়গা করলে আমার দাঁড়াবে কত, সেটা হচ্ছে -1/r² y/r, তাই তো, প্লাস কে ক্যাপ ইন্টু এটাও তাই একই রকম করলে -1/r² করলে z/r, এটা না হচ্ছে, আর কিছু হবে, আর কিছু থাকছে না। এবার লক্ষ্য কর এই লাইনটার পরে এখানে লিখছি, সেটা কী পাবো, সেটা হচ্ছে যে আই ক্যাপ এখানটা পাবো, আচ্ছা এখানে দেখ লক্ষ্য কর r³ আছে, এটাও r³ তলাতে নিচেতে r³, তাহলে আমি যদি -1/r³ যদি কমন নিই, তাহলে যেটা দাঁড়াবে সেটা এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড, এটা জেড কে ক্যাপ, তার মানে অ্যাকচুয়ালি কী আসবে, আর ভেক্টর, তাই না, আর কিছু আসবে, এটাই আসবে, গল্পটা শেষ হলো, বোঝা গেল কথাটা, বলে এই জায়গাটা বোঝা গেল। এরপর যেটা আসছে সেটা হচ্ছে 5-এর দাগের, আমার কোনটা, সেটা হচ্ছে এরটা। তাহলে 5-এর দাগের এরটা কী দেওয়া আছে, সেটা হচ্ছে খুব সহজ অঙ্ক, সেটা হচ্ছে দেওয়া আছে দেখবি আর ভেক্টর, এটা সমান ওই একই রকম এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এটাই দিয়ে এবার বলেছি কি, এবং স্মল আর মানে এটা মানে মড আর, ঠিক আছে, দিয়ে তোকে এখান থেকে বার করতে বলেছে কি, সেটা হচ্ছে গ্র্যাডিয়েন্ট অফ লগ অফ মড আর, ঠিক আছে, এটা বার করতে বলেছে, এবং এটা দেখাতে বলেছে, বার করতে বলে না, দেখাতে বলেছে এটা আর ভেক্টর বাই r², এটা দেখাতে বলেছে, ঠিক আছে। আর তার সঙ্গে আরেকটা দেখাতে বলেছে যে ফার্দার শো দ্যাট, এটা আমাকে শো করতে বলেছে, ফার্দার শো দ্যাট কত, সেটা হচ্ছে FR ক্রস আর ভেক্টর, ঠিক আছে, এইটা সমান 0 ভেক্টর, এটা দেখাতে বলেছে। যাই হোক, তো কী করে দেখাবো, প্রথম কথা হচ্ছে যদি তুই এইটাকে মড আর মানে সেই √আন্ডার x² প্লাস ওয়াই² প্লাস জেড² লিখিস, যে তার লগ নিয়ে কাজ করিস,
সেরকমও করতে পারিস, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি এটাকে আর দিয়ে, ডেরিভেটিভটা আর দিয়েই করবো। সেটা কীরকম করে করবো একটু লক্ষ্য করবি। সেটা হচ্ছে তাহলে গ্র্যাডিয়েন্ট অফ, আমি যদি দিচ্ছি লগ আর, মডার মানেই তো উপরে স্মল আরটা, ঠিক আছে। তাহলে এটার মানে কী হবে? এটা মানে ডেফিনেটলি হবে আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড অফ, অফ কিন্তু কত আর, সেটা হচ্ছে লগ আর। এবার তুই দেখ, যদি ধর ডেল ডেল এক্স এটার উপর চাপাস, তাহলে আই ক্যাপ ডেল ডেল এক্স অফ লগ আর প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই অফ লগ আর প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড অফ লগ আর। অ্যাকচুয়ালি আমি আর এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, এখানে এক্স ওয়াই জেডের রেসপেক্টে আছে, তাহলে এটাকে চেন খাটাবো আগের অঙ্কটার মতনই। তাহলে চেন যদি দিই তাহলে এটা কী হবে, সেটা হচ্ছে একবার করেছি আর বেশিবার করবো না, সেটা হচ্ছে ডেল ডেল আর অফ লগ আর হলো, তার সাথে এইখানটা একটা ডেল আর দিলাম, এখানটা একটা ডেল এক্স দিলাম। এবার প্রশ্ন হচ্ছে কি, এটা যেহেতু আর এর রেসপেক্টই আর এর ডেরিভেটিভ করছি, তাহলে এটা ডি লিখতে পারি আমি, স্মল ডি, তাহলে কোনো অসুবিধা হবে না। চেনটাকে এইভাবে আমি কিন্তু মাপবো, ঠিক আছে। তাহলে আচ্ছা, লগ আর এর ডেরিভেটিভ কত, সেটা হচ্ছে 1/r আই ক্যাপ, তারপর কত, সেটা ডেল আর বাই ডেল এক্স, ডেল আর বাই ডেল এক্স মানে হচ্ছে x/r, একটু আগে অঙ্ক করে দিলাম। তাহলে এর পরেরটা কত হবে এইটার ক্ষেত্রে করলে, সেটা জে ক্যাপ 1/r, লগ আর এর ডেরিভেটিভ 1/r, আর আর এর জন্য আসবে ডেল আর বাই ডেল এক্স, আর ডেল আর সরি ডেল আর বাই ডেল ওয়াই, ডেল আর বাই ডেল ওয়াই মানে কত y/r, ঠিক আছে। তারপরে কত হবে, সেটা হচ্ছে কে ক্যাপ, এইখানটা কত হবে লগ আর এর ডেরিভেটিভের জন্য 1/r, তারপরে ডেল আর বাই ডেল ডেল এক্স অফ আর এর তো করবো, তাহলে ডেল আর বাই ডেল জেড, ডেল আর বাই ডেল জেড মানে কত z/r। তাহলে সব কটা থেকে দেখ নিচেতে 1/r² আসছে, তাহলে 1/r² কমন নিয়ে নে, তাহলে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এটা হলো। তাহলে অ্যাকচুয়ালি আমার এটাই কিন্তু প্রমাণ করতে দিয়েছে, এই যে জিনিসটা এটাই প্রমাণ করতে দিয়েছে কত, সেটা হচ্ছে আর ভেক্টর বাই r²। এইবার বলেছে এইটার সাথে এফআর, সরি এফআর মানে সো ফার্দার দ্যাট গ্র্যাড এফআর, গ্র্যাড এফআর, গ্র্যাড এফআর ক্রস আর ভেক্টর, এখানটা কিন্তু এটা গ্র্যাড এফআর হবে, গ্র্যাড এফআর, নাহলে তো হবেও না, এফআর তো একটা স্কেলার ফাংশন। আচ্ছা, গ্র্যাড এফআর সমান এটা। আচ্ছা, আমি এখানে এফআর মানেটা কি, এফআর মানে হচ্ছে কিন্তু এইটা, এফআর মানে বইয়েতে দেওয়া উচিত ছিল, এটা হচ্ছে এফআর মানে হচ্ছে লগ এইটা, এইটা মানে হচ্ছে গ্র্যাড এফআর, এইটাই হচ্ছে গ্র্যাড এফআর, মানে এইটা মানে এফআর, ঠিক আছে। তাহলে এই বইয়েতে দেওয়াও আছে এফআর মানে হচ্ছে লগ মড আর ভেক্টর, তার মানেই অ্যাকচুয়ালি কী বলতো, সেটা হচ্ছে যে লগ আর, তাই তো। এবার গ্র্যাড এফআর এটা মানে কত, গ্র্যাড এফআর করলাম এখনই, সেটা হচ্ছে আর ভেক্টর বাই r²। এবার যদি বোথ সাইডে ক্রস প্রোডাক্ট অফ আর নিস, তাহলে গ্র্যাড এফআর, এটা একটা ভেক্টর বেরোলো এটা, তার সাথে আর ভেক্টরের ক্রস প্রোডাক্ট পোস্টে মাল্টিপ্লাই করছিস, তাহলে আর ভেক্টর ক্রস আর ভেক্টর বাই r²। সেম ভেক্টরের ক্রস প্রোডাক্ট নিলে কী হয়, 0 হয়, তাই না। সেম ভেক্টরের ক্রস প্রোডাক্ট আমার 0 হয়, তাহলে অটোমেটিক্যালি আমার কী হবে, এটা আমার 0 ভেক্টর হবে। কেন সেম ভেক্টরের ক্রস প্রোডাক্ট 0 হয়, কারণ তাদের মধ্যে আমার ক্রস প্রোডাক্টে কী থাকে, সাইন থাকে, সাইন থিটা, তাহলে তার মধ্যে অ্যাঙ্গেল সাইন থিটা, থিটা মানে তো কত সেম, সেই ভেক্টরের সাথে সেই ভেক্টরের অ্যাঙ্গেল কত 0, তাহলে সাইন 0 আসছে, তাহলে সাইন 0 মানে তো 0, তো এটার জন্যই হচ্ছে। আচ্ছা নেক্সট, তারপরে আসছে কোনটা, এটা হচ্ছে 5-এর দাগের এরটা করে দিলাম, হ্যাঁ। এবার বিয়েরটা আসছে, বিয়েরটা দেখ কী বলছে, খুব সহজ অঙ্ক। বিয়েরটা কী বলছে, সেটা হচ্ছে এ ভেক্টর, এ ভেক্টরটা দেওয়া আছে কত, সেটা হচ্ছে a1 আই ক্যাপ প্লাস a2 জে ক্যাপ প্লাস a3 কে ক্যাপ, এটা আছে, তাই তো। তো এবার কী আসছে, সেটা হচ্ছে বি ভেক্টরটা, বি ভেক্টরটা কত, সেটা হচ্ছে b1 আই ক্যাপ প্লাস b2 জে ক্যাপ প্লাস b3 কে ক্যাপ, এটা আসছে, তাই তো। এবার প্রশ্ন হচ্ছে যে এখান থেকে তোকে যেটা করতে হবে, এবং আর একটা দেওয়া আছে, আর ভেক্টরটা তো আমরা জানি এক্স, বারবার এটা ধরে ধরে অভ্যস্ত হয়ে গেছি, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, তাহলে ডেফিনেটলি আমার এখানে বলেছে কত, আর ভেক্টর ডট মড অফ সরি এ ক্রস বি, এইটা তার যেটা আসবে তার আমার গ্র্যাড নেব, তার গ্র্যাড নেব GRAD, গ্র্যাড নেব,
তাহলে গ্র্যাড নিলে আমার কি হবে, সেটা আসবে এ ক্রস বি ভেক্টর। অ্যাকচুয়ালি দেখ, আমরা কিন্তু এইটুকু জিনিসকে লক্ষ্য কর, এইটুকু জিনিসকে লক্ষ্য কর। এইটুকু জিনিস মানে কি বলতো, এইটুকু জিনিস মানে একবারে সিম্পল কথা, সেটা হচ্ছে বক্স অফ আর এ বি, তাই না? সেই আমরা এইচএসে পড়েছি, সেটা হচ্ছে এ ভেক্টর ডট বি ক্রস সি। এটা মানে কি হয়, সেটা হচ্ছে বক্স অফ এ বি সি, বক্স অফ এ বি সি এটা হয়। মাঝখানে একটা কমা না দিলেও হবে। তো যাই হোক, বক্স অফ এটা কিছু নয়, হ্যাঁ। তো বক্স অফ এবিসি হয়। তাহলে এই যে ভেতরের এই কোয়ান্টিটিটা, এটা মানে কি, সেটা হচ্ছে বক্স অফ আর এবি। তাহলে অ্যাকচুয়ালি আমাকে দেখাতে বলেছে, এই লাইনটা মানেই আমাকে দেখাতে বলেছে যে ন্যাবলা অফ আর এবি, বক্স আর এবি, এটা মানে কত, এ ক্রস বি, ঠিক আছে। আচ্ছা, আর এবি মানে কি, অ্যাকচুয়ালি এটা কিন্তু ডিটারমিনেন্ট, তাই তো। ডিটারমিনেন্ট অফ আর এর কোএফিসিয়েন্টগুলো সব লিখে দেবো, তাহলে এক্স ওয়াই জেড, আর এ এর কোএফিসিয়েন্টগুলো লিখে দেবো, মানে এ ওয়ান এ টু এ থ্রি, আর বি এর কোএফিসিয়েন্টগুলো লিখে দেবো, তার মানে বি ওয়ান বি টু আর বি থ্রি, এটা দেবো, ঠিক আছে। তাহলে প্রশ্ন হচ্ছে কীরকম ধরনের দাঁড়াবে। এবার তুই ডিটারমিনেন্টটাকে ভেঙে দিবি, ভেঙে দিলি, তাহলে ভেঙে দিয়ে কত দাঁড়াচ্ছে, ভাঙবি, তারপর গ্র্যাড চাপাবি, দেখবি এটাই মানে এ ক্রস বি দাঁড়াবে, ঠিক আছে। এটা মানেই এ ক্রস বি দাঁড়াবে। আমি আর ফালতু এটাকে সময় নষ্ট করে করছি না, ঠিক আছে। আচ্ছা, এরপরে তাহলে 5-এর দাগের বিয়েরটা বাড়িতে করবি কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এরপরে নেক্সট আসছি, অঙ্ক কাজগুলো অবশ্যই বাড়িতে করবি, ভাবিস না যে করবো, কোনো ব্যাপার নয়, হয়ে যাবে একই টাইপের অঙ্ক, ব্যাপারটা সেরকম নয়। বাড়িতে কাজগুলো অ্যাপ্লাইড সেগমেন্টের সবসময় অঙ্ক খাতায় রেডি থাকতে হবে, ঠিক আছে। যত প্র্যাকটিস করবি তাহলে তোর কাছে কিন্তু ইজি হয়ে যাবে ব্যাপারটা। যাই হোক, এক লক্ষ্য কর, এরপরে যে সেগমেন্ট আসছি সেটা হচ্ছে 5-এর দাগের সি এর অঙ্কটা। 5-এর দাগে আমার সি এর অঙ্কটা দেখ, 5-এর দাগে আমার কোন অঙ্কটা, এটা হচ্ছে সি এর অঙ্কটা। তাহলে 5-এর দাগে সি এর অঙ্কটা কী বলেছে, 5-এর দাগে সি এর অঙ্কটা বলছে যে একটা ইউ দেওয়া আছে। আচ্ছা, ইউটা দেওয়া আছে কত, সেটা হচ্ছে 3x² ওয়াই, আর ভি একটা দেওয়া আছে, এটা স্কেলার পয়েন্ট ফাংশন দেখতেই পাচ্ছিস, আর ভিটা দেওয়া আছে কত, সেটা হচ্ছে x(z²-2y), x(z²-2y) দেওয়া আছে। তো এখানে কি করতে বলেছে, অ্যাকচুয়ালি বলেছে যে তোকে দেখাতে বলেছে, অ্যাকচুয়ালি দেখাতে বলেছে গ্র্যাড অফ কত, গ্র্যাড ইউ ডট গ্র্যাড ভি, এইটা সমান তোকে দেখাতে বলেছে কত, সেটা হচ্ছে 6yz² মাইনাস 12x, এটা আই ক্যাপ, প্লাস 6xz² জে ক্যাপ, প্লাস 12xyz, নাকি 12xyz কে ক্যাপ, এটা দেখাতে বলেছে। তা কী করবি তুই, আমি করে দেবো না এটা। দেখ, এইটা দেওয়া আছে তো, তাহলে গ্র্যাড ইউ বার করবি ডাইরেক্ট, গ্র্যাড ভি বার করবি, তাদের ডট, ডেফিনেটলি এটা একটা ভেক্টর আসবে, এটাও একটা ভেক্টর আসবে, তার ডট প্রোডাক্ট মানে একটা স্কেলার আসবে, সেই স্কেলারটার আবার কী করবি, গ্র্যাড করবি। এর কোনটা আসবে, এইটা আসবে, সেটা মাথায় থাকে। এর মাথায় থাকবেই যে একটা স্কেলার পয়েন্ট ফাংশন, তার গ্র্যাড চাপাচ্ছি, তার মানে সঙ্গে সঙ্গে ভেক্টর পয়েন্ট ফাংশন আসবে। আবার ভি এর ক্ষেত্রেও তাই, ভেক্টর পয়েন্ট ফাংশন আসবে, দুটো ভেক্টর পয়েন্ট ফাংশনের ডট প্রোডাক্ট হচ্ছে একটা স্কেলার পয়েন্ট ফাংশন, তার আমি গ্র্যাড করছি, তাহলে অটোমেটিক্যালি কোনটা আসবে, এটা আসবে, এটা তোকে দেখাতে হবে, ঠিক আছে। তাহলে এটা গেল ফাইনালি একটা অঙ্ক, সি এর অঙ্কটা। আচ্ছা, এবার আমি আসছি, সেটা হচ্ছে যে 6-এর দাগের অঙ্কটা। 6-এর দাগের অঙ্কটা কী করবি, 6-এর দাগের অঙ্কটা দেওয়া আছে, বলেছে ফাইন্ড ডিরেকশনাল ডেরিভেটিভ বার করতে বলেছে। আমি ক্যাপিটাল ডিডি লিখলাম, তার মানে ডিরেকশনাল ডেরিভেটিভ অ্যাকচুয়ালি কার বার করতে বলেছে, অফ কার, সেটা হচ্ছে ফাই অফ কত, ফাই অফ এক্স কমা ওয়াই কমা জেড অফ কত, সেটা হচ্ছে x(y²) প্লাস y(z²). এইটার বার করতে বলেছে অ্যাট পয়েন্টটা কত, সেটা হচ্ছে 2,-1,1, এটা বার করতে বলেছে, তাই তো। কী করে বার করবি, আর ডিরেকশন অবশ্যই একটা থাকবে, ইন দ্য ডিরেকশনটা কত, সেটা হচ্ছে আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ, এরকম ধরনের দেওয়া আছে। তো এইটা তাহলে অ্যাকচুয়ালি আমরা বারবারই বলছিলাম যে একটা স্কেলার পয়েন্ট ফাংশন থাকবে, হ্যাঁ আছে, কোনো একটা পয়েন্ট দেওয়া থাকবে, হ্যাঁ আছে, কোনো একটা নির্দিষ্ট ডিরেকশন দেওয়া থাকবে, হ্যাঁ সেটাও আছে। তাহলে পরিষ্কার কথা, আমরা কি করব, সেটা হচ্ছে এইটার গ্র্যাড ফাই বার করব, তাই তো। কোন পয়েন্টে বার করব, এই পয়েন্টে বার করব,
সেটা হচ্ছে 2,-1,1 পয়েন্টে বার করবো, ইনটু যে ডিরেকশনে আছে, এই ধর এই ভেক্টরটাকে আমি নামকরণ করছি এ ভেক্টর দিয়ে, যে ডিরেকশন আছে সেই ডিরেকশনের আমার ইউনিট ভেক্টর দিয়ে এ ক্যাপ দিয়ে আমি গুণ করব, সেটাই হবে আমার ডিরেকশনাল ডেরিভেটিভ। ঠিক আছে, তাহলে এটা গেল 6 অঙ্কটা। ঠিক আছে, সিমিলারলি আমরা কি করব, এরপরে আমরা 7 অঙ্কটাও একই রকম দেওয়া আছে, দেখবি 7 অঙ্কটা এইটাই আমি কাজ করব। 7 অঙ্কটাও সিমিলার অঙ্ক। 7 অঙ্কটা দেখবি একটা ফাংশন দেওয়া আছে, এফ বলে একটা ফাংশন দেওয়া আছে, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। ঠিক আছে, কোন ডিরেকশানে, ইন দ্য ডিরেকশন, ইন দ্য ডিরেকশন, হ্যাঁ ডাইরেকশন, ইন দ্য ডিরেকশন কত আছে, ভেক্টরটা দেওয়া আছে আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ, আর কোন পয়েন্টে, অ্যাট দ্য পয়েন্ট, পয়েন্টটা কত দেওয়া আছে 1,2,0। দ্যাট মিনস হচ্ছে কি, একটা ফাংশন, একটা ডিরেকশন, আর তার সাথে একটা পয়েন্ট। আবার সে সিমিলারলি এই কথাটাই আমরা ইউজ করব, বার করবি গ্র্যাড এফ বার করবি, পয়েন্টটা বসাবি, পয়েন্ট হচ্ছে 1, 2, 0, এই পয়েন্টে বার করবি, ডট নিবি কার সাথে, সেটা এ ক্যাপের সাথে, যদি এই ভেক্টরটা আমার এ ক্যাপ হয়। ঠিক আছে, তাহলে অটোমেটিক্যালি 7 দাগের অঙ্কটাও কিন্তু একই রকমভাবে করবি, আমি ফালতু সময় নষ্ট করছি না এটা রেসপেক্টে। সিমিলারলি 8 দাগের অঙ্কটাও কিন্তু আমার, আমি আর বলছি না কথা, 8 দাগেরটা সম্পূর্ণ 8 এবং 8 এ দুটো আছে, 8 এ এবং বি, আমি বি এর অঙ্কটা একটু আলোচনা করতে পারি। বি এর অঙ্কটা কী দেওয়া আছে, 8 দাগের বি এর অঙ্কটা, 8 দাগের বি এর অঙ্কটা কী দেওয়া আছে দেখ, লক্ষ্য কর, সেটা হচ্ছে এফ বলে একটা ফাংশন দেওয়া আছে। এফ ফাংশনটা কত দেওয়া আছে, সেটা হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড স্কোয়ার প্লাস জেড এক্স স্কোয়ার, এরকম দেওয়া আছে। তো এবার এটার পয়েন্ট, কোনো একটা পয়েন্ট দেওয়া আছে, পয়েন্টটা কত, সেটা হচ্ছে 1,-2,5। ঠিক আছে, আচ্ছা, এবার এইটা অ্যালং এক্স অ্যাক্সিস, এইটা বলেছে। তো আর কিন্তু কিছু বলে নাই, কোন ডিরেকশন, অ্যালং এক্স অ্যাক্সিস, কোনোভাবেই বলে নেই যে অন্য কিছু কোনো ভেক্টর দেয়নি। তাহলে অ্যালং এক্স অ্যাক্সিসে ইউনিট ভেক্টর কত হয়, অ্যালং এক্স অ্যাক্সিসে ইউনিট ভেক্টর হয় আই ক্যাপ, তাই না, শুধুমাত্র আই ক্যাপ। তাহলে আমরা কি করব, শুধুমাত্র আমরা কি করব, সেটা হচ্ছে আমরা সিম্পল কথা, সেটা হচ্ছে গ্র্যাড এফ বার করব, অ্যাট দ্য পয়েন্ট 1,-2,5 বার করব। ঠিক আছে, ইনটু ডট প্রোডাক্ট অফ আই ক্যাপ করব। ঠিক আছে, তাহলে এইটাই বক্তব্য আমার রইল। ঠিক আছে, আচ্ছা, তো যাই হোক, এতটা পর্যন্তই রইল। ওকে।